আমার নবী কই এই দোয়াটা সকাল সন্ধ্যায় যারা পড়বে সাপে তারে ধরবে না, মাটি তারে চাপা দিবে না, তাকে জাহান্নামের আগুন দিয়া পুরাবে না, বিচ্ছু তারে অ্যাটাক করবে না। জবানটা খুলে বলো আল্লাহ। তাইলে আবার বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়াটা বেশি বেশি পড়বেন, কবরের আযাব আপনারে ধরবে না। এই জন্য যুবক ভাইরা গায়ের মধ্যে ফেয়ার লাভলিয়ার তেল মাখলে কবরের মাটির পোড়া থেকে বাঁচতে পারবেন না। যার কলব ঠিক থাকবে তার দেহটা ভালো থাকবে, আর যার কলবে পছন্দ ধরে যাবে শরীর যতই ফর্সা হোক না কেন এই শরীর মাটি খেয়ে নিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে গেল। আসার পরে একদল উম্মত বলতেছে মুসা নবী আমরা তো আপনার উম্মত, কিন্তু আমরা জানি আপনার মতন জ্ঞানী আর কেউ নাই। মুসা নবী মনে মনে চুপ করে বসে রইলেন। মুসা নবী তো কয় আমি তো আল্লাহর সঙ্গে কথা বলি, এই মুহূর্তে কেউ তো আল্লাহর সঙ্গে কথা বলে না, এই মুহূর্তে আমি হইলাম নবী, যারা পৃথিবীতে আর কোনো নবী নাই। আর তিনি চুপ করে বুঝাইলেন আমি সবচাইতে বড় জ্ঞানী। যেই মাত্র চুপ ছিল ওই মুহূর্তে আল্লাহর সঙ্গে পরের দিন কথা বলতে গেছে, কিন্তু আমার আল্লাহ কথা বলে না। আল্লাহরে মুসা নবী ডাক দিয়ে কই আল্লাহ তোমার আমি এত ডাকলাম, তোমার একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে না। ও আমার আল্লাহ, ও আল্লাহ গো, ও আমার আল্লাহ তোমার এত ডাক দিলাম তুমি জবাব দাও না কেন? আল্লাহ ডাক দিয়ে মুসা রে, ও মুসা সব অহংকার আমি আল্লাহর জন্য, সব ক্ষমতা আমি আল্লাহর জন্য। হে মুসা তোমার উম্মত তোমারে কইছে তোমার মতন জ্ঞানী আর কেউ নাই। ও মুসা রে তুমি চুপ করে বুঝাইলা যে তুমি জ্ঞানী, তবে এই জন্য আমি একটু মাইন্ড করছি তোমার প্রতি। ও আল্লাহ আমি তো নবী, আমি তো তোমার সঙ্গে কথা বলি, এই জন্য না আমি চুপ করে একটু সম্মতি জানাইছি। আল্লাহ বলে মুসা না রে না, তুই যদিও মনে করতেছ তোর তোমার মতন জ্ঞানের কেউ নাই, কিন্তু তুমি আজকে শুননা যাও তোমার চাইতে আরো জ্ঞানী মানুষ আছে। মুসা নবীকে আল্লাহ এটা আবার কেডা? আল্লাহকে এটা জমিনের উপরে থাকে না, মাঝে মাঝে আসে। এই লোকটা থাকে পানির নিচে, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই যে কইছিলাম না গানটা, এই গানটা গাইছি লেগা ও তুই ডুব দিলে রূপ পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। ঠিক কি না বলেন? নদীর মাঝখানে যেই জায়গায় মাছটা জেতা হইয়া নদীর মাঝখানে লাফ দিয়া পইরা যাইব, ওই জায়গা দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানাইয়া দিমু, ওই রাস্তা দিয়া তুমি ডুইকা যাইবা প্রেম হাসাই প্রেম কাদাহি রে দয়াল, এই কি প্রেমের পাওনা? ঠিক না বেঠি? এইগুলা কেউ বুঝতো না। আমারে কইব আমি এটা কই এটা কই, এরা তো মুসা ওই ওয়াসাল কারনির কথা বইলা গেছে, এরা তো মানসুর হাল্লাজের কথা বইলা গেছে। কথা কোন ঠিক কিনা? এরা তো নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। ঠিক কিনা? মানসুর হাল্লাজ পাগল হইল স্বর্ণের প্রেমেতে, স্বর্ণের প্রেমেতে। মানসুর হাল্লাজ পাগল হইল মাওলার প্রেমেতে, ওই পাগলের মতো পাগল বানাও আমারে। ওয়াসাল কারনি জুব্বা পাইল নূর নবীর প্রেমে, ওয়াসাল কারনি জুব্বা পাইল নূর নবীর প্রেমে, ওই পা আমি পাগলাই কিছু চাই না, চাই যে তোমাকে। কথা কোন ঠিক কিনা? সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া
وسلم عليك يا حبيب الله ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা বলো না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না ঠিক কি না বলেন যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না আশিকি বিনে অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা বলো ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কেউ তো যাবে না যাবে না আমার শাহে মদিনা বলো যাবে না আমার ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহুম্মা সাল্লি বসে পড়ো বসো সবাই বসে পড়ো বসে পড়ো কেউ দাঁড়াবে না وعلى آل سيدنا معزز ومكرم ومبلغين علماء کرام বাগাউরা হুসাইনিয়া সৈনিক যুব সংঘের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে তরিকত শাহ সফি ফখরুল ইসলাম সিদ্দিকী পীর সাহেব হুজুর প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগরের সাবেক সংসদ সদস্য এবারও যিনি নমিনেশন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করবেন আমার অত্যন্ত প্রিয়তম শ্রদ্ধাভাজন জননেতা জনাব ফৈজুর রহমান বাদল ভাই বিশেষ অতিথি জনাব শাহিন সরকার সাহেব এবং হাজী মোহাম্মদ মুসামিয়া সাহেব আমার পূর্বে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরতুল আল্লাহ মাওলানা স্নেহাস্পদ মুফতি মিসবাহুর রহমান রফিক সাহেব হাফিজাহুল্লাহ অনিবার্য কারণবশত যিনি আসতে পারেননি প্রিয়তম ব্যক্তিত্ব মুফতি মুশাররফ হোসেন জালালী সাহেব যিনি স্কুলের ট্রেনিং আছে যিনি আসতে পারেননি মঞ্চবিষ্ট আছেন জনাব মোহাম্মদ সোহেল রানা মেম্বার সাহেব ৪ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার এবং জনাব আব্দুল হক সাহেব মঞ্জুর আলম মজনু সাহেব শাহ আলম শাহিন সাহেব ফয়সাল কন্ট্রাক্টর সাহেব জনাব হাসানুর রহমান মিয়া সাহেব সহ এবং মাহফিল পরিচালনায় মাওলানা হাফেজ সাইফুল ইসলাম সাহেব এবং আমার চোখে দেখা অনেক অতিথি এখানে আছেন অনেক অতিথিরা এখানে আছেন বিশেষ করে আপনারা জানেন যে এখানে আমার কাছে দোয়া চেয়েছেন মেসার্স বিসমিল্লাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস প্রোপাইটার আমিনুল ইসলাম ও তারিকুল ইসলাম সহ আপনি এখানে দেশের ভিসা প্রসেসিং ফিঙ্গারপ্রিন্ট ম্যান পাওয়ার যাবতীয় কাজ করা হয় আমার কাছে দোয়া চেয়েছেন বিসমিল্লাহ নামের বরকতে যেন তার এই ব্যবসার মধ্যে বরকত দান করে বলুন আমিন যাই হোক বাবার আমার আমি দেখতেছি বলছিলাম যে প্যান্ডেল জায়গা হবে না আর এটাই বাস্তব নবীর প্রেমিক যখন নবীর প্রেমের আওয়াজ শুনবে সে কখনো ঘরে বসে থাকতে পারে না এই যে মানুষ এসে গেছে প্যান্ডেল ভরে যাচ্ছে মারহাবা কন তো আমি গত রাত্রে জামালপুর ময়মনসিংহ দিকে মাহফিল করে এসেছি এখান থেকে আমি চলে যাব নবীনগর যাত্রাপুর থেকে মাহফিল করতে চলে যাব মুরাদনগর সেখান থেকে আবার আগামীকাল নাসিরনগরের পরে
সোনারগাঁ, তারপরে দিনের বেলা হলো ওই পঞ্চগড় হেলিকপ্টারে, এরপরে আবার আইসা নবীনগর মাহফিল, মুরাদনগর মাহফিল করব। এইভাবে বছরে 85টা 90টা সর্বোচ্চ মাহফিল করি। তো এক মাসে 85টা মাহফিল 90টা মাহফিল তার কম না। তো এই জন্য আপনারা তো অনেক আগ্রহে থাকেন যে তাহির হুজুর আসবে, আর আমরা তো দৌড়তে দৌড়তে অবস্থা ভয়াবহ। কত ঘাটের পানি যে খাইতেছি আর কত খাওয়ন যে খাইতেছি। বাবা আজকে বাইম মাজদা বাদ খেয়েছিলাম, ওই যে তারা মাইমডি, ওই যে তারা মাইমডি আছে না, একটু মোড়ার এজির আর কি মুরব্বী কাউন্ট আজি পাঠাত লাগেনি বাজা। ওই যে মাছটি মোটামুটি একটা মশলা টসলা দিয়া একটা মোটামুটি একটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, রিজিকের মালিক কেডা? আপনি আমার খাওয়াইছেন না, আল্লাহ আমার নসিবে লিখে রাখছে। এটা আপনার কোনো কিছু নাই। হেন আপনি কেমন যে আমি হুজুরে খাওয়াইছে? আর বাবা আল্লাহর দেওয়া রিজিক তোমার কাছে পাঠাইছে যে আমার বান্দা আইব, তুমি এটা খাওয়াইবা, এটা তোমার না, এটা তার। এই জন্য কেউ কাউরে খাওয়াইতে পারে না, যার যার নসিব তারা টাইন না নে। হাত তুইলা কর না, হাত তুইলা কর না, ঠিক কিনা বলেন? আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে রিজিকের মালিক কেডা? ইজ্জতের মালিক কেডা? হায়াতের মালিক কেডা? আল্লাহ। এছাড়া কোনো উপায় একটু কমে রেখো যেন বোঝা যায়। গভীর মনোযোগ, সময়ের দিকে খেয়াল করে আমি আলোচনায় খুতবা পড়ি নাই। অনর্থক আধা ঘন্টা 40 মিনিট সময় আমি নষ্ট করি নাই। যারা জ্ঞানী মানুষ তারা বুঝবেন আমি কি বোঝাইতে চাইতেছি। জবানটা খুলে বলুন, রিজিকের মালিক কে? এই জন্য যুবক আমার, সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আমার আল্লাহ। এই জন্য আপনি সুন্দর বলে অহংকার করেন না, আপনার চেহারাটা ফর্সা বলে আপনি অহংকার করেন না, আপনার টাকা আছে বলে আপনি অহংকার করেন না। আমার বলা হয়েছে লা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের মধ্যে অহংকার করো না। অহংকার করছিল কারুন, অহংকার কইরা ঘোড়া থেকে মাটিতে নামছে, মাটি গ্রাস কইরা ফেলাইছে, এখনো সে মাটির নিচে যাইতেছে, কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে যাইতেই থাকবে। এটাই হলো আমার আল্লাহর ধরা, কি নরম না শক্ত। আল্লাহ ইচ্ছা করলে আমরা রে ঘুমের মধ্যে মাইরা ফালায় রাখতে পারি কি পারে না? ও বান্দা, তুমি যে আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা রাতের বেলা মোবাইল টিপতে টিপতে ঘুমায় যাও, এমন খবর পাওয়া যায় ঘুম থেকে আর ওঠে নাই, চিরদিনের জন্য মানুষটা চলে গেছে। এরপর আল্লাহ আমরা রে ঘুম থেকে উঠাইয়া চলাইতেছে, ফিরাইতেছে, খাওয়াইতেছে, অথচ আমরা নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না, মা বাবার খেদমত করি না, আমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করি। আল্লাহ যদি আমরা যেইভাবে একজন আর একজনকে 3টা ডাক দিলে 4টা ডাকের মাথায় দমক মারি, স্বামী স্ত্রীকে ডাক দিলে যেমন করে স্ত্রীকে দমক মারেন জবাব না দিলে, ও বন্ধু রে, বন্ধু বন্ধুর কাছে মেসেজ পাঠায়, 3টা মেসেজের পরে রিপ্লাই না দিলে দোস্ত কয় কিরে দোস্ত আমার কি বইলা গেছস নাকি? কত প্রশ্ন, কত অভিযোগ, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে কতবার মসজিদে ডাকাইতেছে মুয়াজ্জিন দিয়া। সুবহানাল্লাহ। ফজরের নামাজের ফরজ 2 রাকাত, এক বছরে হলো 101 বছর 730 রাকাত। যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, এক বছরে ফরজ হলো 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, এক বছরে ফরজ হলো 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, এক বছরে হলো 1095 রাকাত। সুবহানাল্লাহ। কি কষ্ট দিন আপনারা? জাগাত জাগাত নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। কপাল দাগ ফেলাইলে কাম হইতো না, বুঝা পড়তিব। তুমি নামাজ পড়বা আবার কপাল দাগ ফেলাই বাবার সুদ কোন নাম্বার 1। এই হাত তালা ফুলা মান্ডি করে ফুলা মান্ডি ঠিক কিনা?
চলবো কিনা বলো, চলবো কিনা বলো। একবার জাগা মতো আওয়াজ। তুমি নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়বা, আর নামাজ থেকে বাইরে কইবা আমার নবীর বিরুদ্ধে, এই নামাজ পড়লে কাম হইব নি? তুমি মারে দমক দিয়ে কত কইবা, বাপেরে ফুলের মালা দিবা, লাভ হইব নি? যেটা যেখানে সেটা সেখানে রাখতে হবে, চুল পরিমাণ লড়ানো যাবে। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিন, এক বছরে হলো 1095 রাকাত। আর এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত। ওই 4 রাকাত ফরজ এক বছরে হলো 1460 রাকাত। আর 365 দিন এক বছরে এই ফরজ গুলো পড়ার জন্য আপনাকে দৈনিক 5 বার ডাক দেয়। জোরে কোন কয়বার? এক বছরে আপনাকে 1825 বার মুয়াজ্জিন কইছি কি জানেননি? হাইয়া আলাস এক বছরে আপনাকে 1825 বার আপনাকে মুয়াজ্জিন বলল আসো আসো নামাজে আসো। আল্লাহু আকবার কোন কেন? খুব মনোযোগ। আর পৃথিবীর সবচাইতে সেরা ডায়লগ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর আর কোন ডায়লগ আছে? এরপর আর কোন বাণী আছে? আল্লাহর উপরে কেউ আছে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। বান্দারে, ও বান্দা, বান্দা বান্দার প্রতি যেমন ডাক দিলে জব না দিলে রাগ করে, আল্লাহ যদি এইভাবে বান্দার প্রতি গুস্স হয়েছে তো তাইলে বাইম মাছ দেখাইছি না, গলাত কাটা লাগাইয়া গরু মাইরা ফেলা রাখলে বাইম মাছ ছুটে দিলে বুঝলে, আবার মশকুলের ডাইল দিয়া রুই মাছের মাথা দিয়া বেহা করে কাটালা লাগাই রইলে পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ কাম হইলে রইলে। কথা কন ঠিক না? আমার কথা রাগ করতেছেন? আমি গোড়াত ধরছি, গোড়াত কোথায় ধরছি? গোড়ায় ধরছি, গোড়ায়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহ বলে আমি তোরে বাইরা ফালায় রাখতাম পারি, একদিন তো আমি আল্লাহই মরণ দিব, এরপর আমি আল্লাহ তোরে বাঁচাইয়া রাখতেছি, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং প্রেমময়। এই জন্য আমি আল্লাহ তোরে ঘুরবার সুযোগ দিছি, খাইবার সুযোগ দিছি, ঘুমাইবার সুযোগ দিছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, মেঘনা নদী ডুব দিলে দেখবেন নাকি তা? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় খুঁজে দেখ পাবে ওরে মন, পীরের দিল দরিয়ায় খুঁজে দেখ ওরে পাগল মন। পাগল তুই কোন বেটা কিতা তাহিরের মন্দ ইত্যা শোনার টাইম নাই। আমার মালিক রাজি থাকলে ইত্যাদি কিতা করো। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন। আরে বাবা হাদিয়া দিতেছো তেমন জান্নাত তো শুরুতেই শুরু করলাম বলে গাওয়া মারহাবা জোরে গন্না গেলে। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন। ওরে আছে সেই নদীর ওই গভীরে তেরে, আছে
সেই নদীর ওই গভীরেতে রে কত মানিকার রতন, কত মানিকার রতন পীরের দিল দরিয়ায় খুঁজে দেখ ওরে পাগল মন। অনুরাগের ভান রাখিলে কত সাদ মহৎ বেশে চলে বিজলির বেশে, তারা আকাশ বাতাস শূন্য করে রে, তারা আকাশ বাতাস শূন্য করে রে, সদাই করে বিচরণ, সদাই করে বিচরণ পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান পাটি কোথায় কি রতন। এটা পরিষ্কার লাগবো, দেখো না বাপটা কি মরলে মইরা যাবো গা, কিন্তু হক কথা কইয়া মইরা যাবো। এটা যখন খাঁটি হইব, নিয়ামত দেওয়ার মালিক কেডা, এটা খাঁটি হইব। আল্লাহ কইছে আমি তোর চেহারার দিকে তাকাই না, আমি তোর ড্রেসের দিকে তাকাই না, আমি তোর ইটার দিকে তাকাই। এটা কি তা কলব, কলব। এই জন্য আমি যে নামাজের কথা কইছি, লা সলাতা ইল্লা বি হুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হবে না। জোরে বলো ঠিক কি না বলো, হুজুরি কলব ছাড়া নামাজ হবে। এই জন্য বলছিলাম দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। এই দিলটা যদি ভালো হয়ে যাবে, অন্তর যদি ভালো হয়ে যাবে, কোন বেড়ায় তোমার ঈমান চুরি করতে পারবে না। কেডা উজানে আছে, কেডা ভাটিতে আছে, কেডা জোয়ারে আছে, কেডা ভাটির মধ্যে আছে, অতি সহজে আপনি বুঝতে পারবেন। বোঝার ক্ষমতা দিবেন একজন, জবান খুলে কোন তিনি কে। বুঝছেন বাবা অবস্থা কি তারে কি দিছে তোর কত জোর কই দিব মাগর বেড়াইত না, দেশি মাছ খা গলা বড় তো মারহাবাগন। বাবা যান, আমি কইছিলাম জায়গা হবে না, আপনারা যদি ব্লক করে দেন তাহলে আমার মানুষটা আর 10 মিনিট পরে যে ঠেলাটা দিবে এটি বইব গো। মানুষ তো দুপুরে খাইয়াই দিব, ঠিক নেই? বসা জায়গা আছে না? আছে, একটু বন কি তারে ফুটকা ফুটকা ডরাই, কিন্তু অন্য বেড়াতে ডরাই না। বন বেড়ার ফোলা পান, মেজাজ গরম, দিল নরম। আমরা জিয়ানো যে এখানে 100 মাঝে মাঝে ভালো লেমে যে আর কি, এটা কমাই তুই আর কি। কারণ বন বেড়ে জাগে যে লেমে গেছে না, ইত্যা ওই যে বিভিন্ন দূর দূরান্তের জেলার মধ্যে ভালো লেমে জায়গা ইত্যা ইউটিউবে দিয়া দিয়া বন বেড়ে বেড়াই দিবে। এই জন্য ইত্যা অনেকটা কমাই তুইব, কথা কোন ঠিক কিনা? আর কাজটা লাগলে ডাইরেক্ট গাই দিয়ে ফালাই দেয়, কিরে ঘটনাটা কি আপনারা এমনি গাই দিয়ে দৌড়ান্তি মারছে না। হ্যাঁ দেখে দৌড় দিছে, একটা খুচুটে খাই ফুরে গেছে আর কি। হ্যাঁ একটা ফাতারের গাইটা মাইরে এবার মাইরি লিছে, তুই মারছত কিনলে গে সাইরা দেস না জাগা। হ্যাঁ ফুরে গেছে জাগা হন গেলা গে 22 বছর কইবে যে বাপরে বা বাপরে বা মানিক যে গাইটা মারছিন আমারে। হ্যাঁ তো এমনি সারা জীবন তোর বাপ ডাকবো, মোল্লা ডাকবো কেডা? কথা কোন ঠিক না বেডে? আপনি কি মনে করেন যে মানুষের মাইরা জরিমানা দালাইলো এই বেড়ার ফুদাই আমনে ভুলে যাবো গা? অত সোজা না। একটা মানুষ খুন করা পৃথিবীর সকল মানুষকে খুন করা। ভাই আল্লাহর রাস্তায় ফরজ দিয়ে কই কলটার থেকে হৃদয়ের গভীর থেকে কই বাজান, একটা লোকে চলছেন, বইছেন, খাইছেন, ঘুমাইছেন, কেমনে এই সাধারণ জিনিস নিয়ে ঝগড়া লাগিয়া মেরে লেছেন। ভাই এই কাজগুলো কইলেন না, মারতে যায় আমার কথা মনে করেন যে তাই রোজ কইতে মারতাম না, করছি যা তোর ছেড়ে দিছি। এটা মনে রাখেন, মন থাকবনি, মন থাকবনি, মন থাকবনি। আর মরণ তো একদিন হইব, কিন্তু নিজের হাতে তুইলা নিয়েন না, কথা কোন ঠিক না বেটি? এটার হিসাব হইব। আল্লাহ কইছে মরণ তো হইবই, তো তুই গলার মধ্যে ফাঁসি দিলি গিলে গিয়া, আমি তো মরণ দিব, তুই তোরটা বেচে নিলি কিনলে গিয়া। এর লাগিয়া তোর সারা জীবনে এইভাবে আত্মহত্যা করে, এইভাবে এই কষ্ট ভোগ করে তোর মরতে হইব। এই প্যান্ডালটা বড় করে দেন, এই টিভি চান, এ ভোলা ভান্ডি বয়ে যান গা, একটু গজল গান, নাইলে দুরূদ শরীফ পড়েন।
আল্লাহুম্মা দেন বিছে দেন ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর কিতা শুরু করছে ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর অন্তরের খবর জানে কে আল্লাহ আর জানে কে আল্লাহ আল্লাহ গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর জানে এই জন্য দিলটারে পরিষ্কার রাখা লাগবে মনটারে পরিষ্কার রাখা লাগবে এই জন্য আল্লাহর গোলামি করা লাগবে এই সমস্ত গোলামি যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি তোরে টেন্ডারবাজি করার জন্য বানাই নাই আমি তোরে রাহাজানি করার জন্য বানাই নাই আমি তোরে আমি দুনিয়ার জমিনে তোরে বাহাদুরি করার জন্য পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলে হে বান্দাগণ আমি আল্লাহ তোমারে বানাইছি এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি দুইটা জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য এই জন্য আমার আল্লাহ বড় মায়া কইরা ফেরেশতা দিয়া গলা পর্যন্ত বানাইছে আর আমার আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছে দলিল কি খালাকতু বিয়াদাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চেহারাটাকে আমি আল্লাহর নিজের হাত দিয়া বানাইছি এই চেহারার ভিতরে একটা মুখ দিছি এই মুখ দিয়া তুই আমারে ডাকবি আমি আল্লাহ তোর মুখের ভিতরে একটা জিহ্বা দিছি এই জিহ্বাটা লড়াইয়া লড়াইয়া আমারে ডাকবি আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার রাইয়া আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে মাশাআল্লাহ আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে আমার ভাগাউরার বাবা কি দিয়া বুঝাইতাম কলবটা কি জিনিস রে বাজান আমি এখন ভাত খাইছি শরীরে একটা শক্তি লাগতেছে আমি একটা ফল খাইতেছি শরীরে একটা শক্তি লাগতেছে আমি দুধ খাইতেছি শরীরে শক্তি লাগতেছে কিন্তু কলবের একটা খাদ্য আছে এই কথাগুলা কইলে অনেকে আমরা বন্ড কয় এই কথাগুলা কইলে অনেকে আমরা মাজার পূজারি কয় হাই রে একমাত্র মানবিক যদি বান্দা থেকে থাকে সত্যিকার অর্থে ইসলামটারে যারা লালন করে তারা হইল তরিকাপন্থী মুসলমানরা কথা বলেন ঠিক কিনা আমরা বুঝাইতে চাই
আমরা যেইভাবে বুঝাইতে চাই দলিল দিলে বুঝে না। এরা তো এই দেশের মধ্যে থাকে না, আমরা তো ওই দেশের মধ্যে থাকি। এরা থাকে বাংলাদেশে, আমরা থাকি প্রেম দেশে। প্রেমের ভিতরে বাংলাদেশ আছে, বাংলাদেশের ভিতরেও প্রেম আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, ওরা থাকে কাম দেশে, আমরা থাকি প্রেম দেশে। এই জন্য কাম দেশে গেলে জীবন ধ্বংস হইয়া যাবে, প্রেম দেশে গেলে আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ কই বান্দারে, আরে আমি আল্লাহর প্রেম সাগরে যারা লাভ দিবি, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দিব। আমরা বুঝাইতে চাইতেছি খাবার খাইলে গায়ের মধ্যে শক্তি লাগে, আর কলবের একটা খাদ্য আছে, এটা ভাত খাইলে এটা তাজা হয় না, এটা তরকারি খাইলে তাজা হয় না। দলিল গিজাউল কলবে যিকরুল্লাহ, গিজাউল কলবে যিকরুল্লাহ, গিজাউল কলবে যিকরুল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ইমানদারের একমাত্র কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কি কথা বলতে পারছি? কলবের খাদ্য আসেনি, আজকে খাউনটা দিবেন নি বালা মতো। দুইটা শান লয়ে ইসলাম লাস্টে চলবো নেই। কলবের খাদ্য কি? তো জিকির করলে শান গাইলি যে দোকান ফাটে যায় যে তাহেরি গান টান গাইয়া গেছে, এই ব্যাপারে কিছু কইতারেন না? কইতারেন না কিছু? ডাইরেক্ট কইবেন যে শুনো হুজুর আইন না অতলাহা দিয়া দিছি, সামনে তুমি যেন অতলা ওয়াজ বুঝি নিয়ে গেছো গা, তো সামনে তুমি দিনে বেলা ওয়াজটা কইরা লও। তাহির হুজুর কইছে আমরা হাতে দিলাম, তাহির হুজুরে বান্ডাল বানাই দিব। গিজাউল কালবি যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। জিকির যারা করে পানি তাদের প্রতি রাজি হইয়া যায়, জিকির যারা করে গাছে তাদের প্রতি রাজি হইয়া যায়, জিকির যারা করে বনের পশু তারা সালাম করে। কথা বলেন ঠিক কিনা? এই তো ওয়াজ শুরু হয়ে গেল, মুসা কালিমুল্লাহর কথা মনে হয়ে গেল। কইতাম নি মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে গেছে। আল্লাহর সঙ্গে কথা বললে শান্তি লাগে কি লাগে না? মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুই বাজাইতাম নি। রাত্রে 1টার পরে ঠান্ডা দিলে বুঝতে নিলে যে কি তা কইতাছি, তখন তো মনটা দুরু দুরু করতেছে। খালি ভক্ত দিক কেন বইয়া বুঝতেছে, নাইলে উইটা দিলেন গেলে রাত্রে 12টার পরে গাইতারলে আমার বাপে গাইতো আগে গাফুরুর রহিম। সবাই গাফুরুর রহিম। ও আল্লাহ গো বন্ধু আযাবিল কবর, আমার নবী কই এই দোয়াটা সকাল সন্ধ্যায় যারা পড়বে সাপে তারে ধরবে না, মাটি তারে চাপা দিবে না, তাকে জাহান্নামের আগুন দিয়া পুরাবে না, বিচ্ছু তারে অ্যাটাক করবে না। জবানটা খুলে বলো আল্লাহ। তাইলে আবার বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়াটা বেশি বেশি পড়বেন, কবরের আযাব আপনারে ধরবে না। এই জন্য যুবক ভাইরা গায়ের মধ্যে ফেরান লাভলি আর তেল মাখলে কবরের মাটির পোড়া থেকে বাঁচতে পারবেন না। যার কলব ঠিক থাকবে তার দেহটা ভালো থাকবে, আর যার কলবে পছন্দ ধরে যাবে শরীর যতই ফর্সা হোক না কেন এই শরীর মাটি খেয়ে নিবে। কথা কন ঠিক কিনা? এই জন্য মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে গেল।
আসার পরে একদল উম্মত বলতেছে, মুসা নবী আমরা তো আপনার উম্মত, কিন্তু আমরা জানি আপনার মতন জ্ঞানী আর কেউ নাই। মুসা নবী মনে মনে চুপ করে বসে রইলেন। মুসা নবী তো কয়, হ আমি তো আল্লাহর সঙ্গে কথা বলি। এই মুহূর্তে কেউ তো আল্লাহর সঙ্গে কথা বলে না। এই মুহূর্তে আমি হইলাম নবী, যারা পৃথিবীতে আর কোনো নবী নাই। আর তিনি চুপ করে বুঝাইলেন, আমি সবচাইতে বড় জ্ঞানী। যেই মাত্র চুপ ছিল, ওই মুহূর্তে আল্লাহর সঙ্গে পরের দিন কথা বলতে গেছে, কিন্তু আমার আল্লাহ কথা বলে না। আল্লাহরে মুসা নবী ডাক দিয়ে কই, আল্লাহ তোমার আমি এত ডাকলাম, তোমার একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে না। ও আমার আল্লাহ, ও আল্লাহ গো, ও আমার আল্লাহ, তোমার এত ডাক দিলাম, তুমি জবাব দাও না কেন? আল্লাহ ডাক দিয়ে, মুসা রে, ও মুসা, সব অহংকার আমি আল্লাহর জন্য, সব ক্ষমতা আমি আল্লাহর জন্য। হে মুসা, তোমার উম্মত তোমারে কইছে তোমার মতন জ্ঞানী আর কেউ নাই। ও মুসা রে, তুমি চুপ করে বুঝাইলা যে তুমি জ্ঞানী, তবে এই জন্য আমি একটু মাইন্ড করছি তোমার প্রতি। ও আল্লাহ, আমি তো নবী, আমি তো তোমার সঙ্গে কথা বলি, এই জন্য না আমি চুপ করে একটু সম্মতি জানাইছি। আল্লাহ বলে, মুসা না রে না, তুই যদিও মনে করতেছ তোমার মতন জ্ঞানী আর কেউ নাই, কিন্তু তুমি আজকে শূন্য যাও, তোমার চাইতে আরো জ্ঞানী মানুষ আছে। মুসা নবীকে আল্লাহ এটা আবার কেডা? আল্লাহ এটা জমিনের উপরে থাকে না, মাঝে মাঝে আসে। এই লোকটা থাকে পানির নিচে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই যে কইছিলাম না গানটা, এই গানটা গাইছি লেগা, ও তুই ডুব দিলে রূপ পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। ঠিক কি না বলেন? এই জন্য আমার যুব, এই আমার যুব, জবানটা খুলে কর আল্লাহু আকবার, চিৎকার মাইরা কোন ইয়া রাসূলুল্লাহ। আইরে মুসা নবীর অন্তরে আগুন, এমন আগুন জ্বলে গেছে, ডাক দিয়া কই, আল্লাহ ওই পাগলটা কোথায়? কয় পাগলটা পানির নিচে। সুবহানাল্লাহ কয় না? প্রেমের আগুন, কষ্ট হইতেছে আপনারা? আপনার মনে করেন আমি ফাইজলামি করতেছি? আমি প্রেম সাগরে ডুব দিয়া বলছি না কথা কমু, যে কথা কমু এই কথাগুলা ফানা ফিল্লা হওয়ার রাস্তা, যে কথাগুলো বলবো এটা বাঁকা বিল্লা হওয়ার রাস্তা, যে কথাগুলো বলবো এটাই মুরাকাবার রাস্তা, যে কথাগুলো বলবো আর কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের ওসি, কিসের ডিসি, কিসের বক্তা, কিসের চেয়ারম্যান, কিসের কি, কোনো কিছু না। আল্লাহর ওলি হইতে গেলে কোটি টাকা লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে ক্যামেল পাস লাগে না। এটা কুদাইলে আল্লাহর ওলি হতে পারবে, একটা অটো রিকশা চালাই সেও আল্লাহর ওলি হতে পারবে। আমি সেই দেশে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, আপনি মনে করেন না আমি সময় নষ্ট করতেছি। নো, মুসা নবী কয় আল্লাহ ওই লোকটা থাকে কোথায়? কয় পানির নিচে থাকে। আরে আল্লাহ, আমি যা পানির নিচে যাব কিভাবে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দেখে, আ মুসা নবী, তুমি যদি ওই কানা আবদান সালিহান, দলিল দেখলে ভালো লাগে আর কি, তুমি যদি ওই প্রেমিকের সঙ্গে দেখা করতে চাও তাইলে তোমাকে একটা মাছ বোনা করতে হবে। মাছ কি মাছ? তোমাকে একটা মাছ বোনা করতে হবে। ওই মাছটা বোনা কইরা কড়াইয়ের মধ্যে লইবা, কড়ার মধ্যে লইয়া নদীর উপরে নৌকা দিয়া রওনা দিবা। নদীর মাঝখানে যেই জায়গায় মাছটা জেতা হইয়া নদীর মাঝখানে লাফ দিয়া পইরা যাইব, ওই জায়গা দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানায়া দিব। ওই রাস্তা দিয়া তুমি ডুইকা যাইবা। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল